ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের নতুন সংঘাত বিশ্বকে ঠেলে দিয়েছে এক চরম অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাব পড়েছে ব্যাপক। ঠিক কী বলছে বিশ্বের শক্তিশালী দেশগুলো? আজকের প্রতিবেদনে বিস্তারিত। আমি সাথে আছি ওয়াজ টিভি 360 থেকে। সংঘাতের খবর পাওয়ার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বহু দেশ। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ফ্রান্সের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বসছে জরুরি বৈঠক। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে এই হামলার নিন্দা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন পরিস্থিতিকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। এছাড়া যুদ্ধের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিক্রিয়াও বেশ স্পষ্ট। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের ভূখণ্ডে এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে। এদিকে বাহরাইন ও কাতার তাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিকে এই আক্রমণে ব্যবহারের বিষয়টিকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে। সৌদি আরব সতর্ক করে বলেছে, এমন হামলার পরিণতি হবে ভয়াবহ। ওমান দ্রুত সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। বিশ্বশক্তির অবস্থানেও দেখা যাচ্ছে বৈচিত্র্য। চীন গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। অন্যদিকে রাশিয়ার দাবি, ইরানের পারমাণবিক আলোচনাকে ধামাচাপা দেওয়ার জন্যই যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। সংঘাতের দিকে অগ্রসর হওয়ার জন্য ইউক্রেন সরাসরি ইরানকে দায়ী করেছে। আবার স্পেন এই যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে উত্তেজনা এড়িয়ে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসদার পুনরায় কূটনীতির পথে দ্বন্দ্ব সমাধানের আহ্বান জানিয়েছেন। বিশ্ব রাজনীতির এই সংকটময় পরিস্থিতির প্রতিটি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এমন আরও সংবাদের জন্য ওয়াজ টিভি 360 সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।